মৎস্য প্রজনন মৌসুম কার্যকরে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কার্যকর করতে রেঞ্জের সব স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। গাঙের পাশ বন্ধ, আমাদের সংসার চালানোর জন্য খুব কষ্ট হচ্ছে। ২-৩ মাস হলো আমাদের মাছ ধরা বন্ধ, তা আমরা খাবো কি? বাচ্চাদের একটা ঈদের সময় একটা ভালো জিনিসপত্র দিতে হয়, তাও দিতে পারতেনি। এই যে একটা কোরবানি আমরা কোনো গোশও জটবে না, কোনো সীমাইও জটবে না। বন বিভাগ বলছে জেলেদের খাদ্য সহায়তার জন্য একটি তালিকা পাঠানো হয়েছে। আর মৎস্য বিভাগ জানায় বন ও মৎস্য মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবে। এখানকার ম্যাক্সিমাম লোকজন সুন্দরবনের উপর নির্ভরশীল। আমি আশা করি যে তাদেরকে ৩ মাসের যে আলাদাভাবে তাদেরকে যে ৩ মাস চলার জন্য তাদের যে খরচটা আমি মনে করি দেওয়া উচিত। Tootie Twist chewing gum. বন বিভাগের সাথে বন মন্ত্রণালয়ের সাথে মৎস্য মন্ত্রণালয়ের একটা আলোচনার পর্যায়ে রয়েছে এবং এটা ফাইনালাইজ হয়নি এখনো পর্যন্ত, যে কারণে সেই জেলেদেরকে আমরা দিতে পারছি না এবং বিভাগ থেকেও হয়তো এখনো দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি আর কি। মৎস্য বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় সুন্দরবনগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৪৯,০০০। তবে অনিবন্ধিত জেলে সহ এই সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে জানান স্থানীয় জেলেরা। সময় সংবাদ, সাতক্ষীরা।